আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করি তখন অঙ্কে যদি বলা থাকে যে প্রারম্ভিক ব্যাংক জমা, তাহলে এই প্রারম্ভিক ব্যাংক জমা রেওয়ামিলে বসবে না বসবে না। আমরা জানি যে ব্যাংক জমার পাশে যদি ১ তারিখ লেখা থাকে তাহলে সেটি প্রারম্ভিক বোঝায়, আর ব্যাংক জমার পাশে যদি শেষ তারিখ লেখা থাকে ডিসেম্বর ৩১ হতে পারে, তাই না, ৩১/১২ এরকম যদি লেখা থাকে তাহলে সেটি সমাপনী হয়। তাহলে সমাপনী হাতে নগদ রেওয়ামিলে ডেবিট দিকে বসবে, আর প্রারম্ভিক হাতে নগদ রেওয়ামিলে বসবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা যে বিশেষ করে ব্যাংক হিসাব প্রস্তুত করি, ব্যাংক হিসাব নামে যে খতিয়ান করি, সেই খতিয়ানের ফাইনালি যে উদ্বৃত্ত পাই সবার শেষে, সেটা কিন্তু সমাপনী ব্যাংক জমা বোঝায়। তাহলে আমরা যে ব্যাংক হিসাব বলে যে টাকাটা আমাদের অঙ্কের মধ্যে থাকে সেটি কিন্তু সমাপনী ব্যাংক জমা। আর এই সমাপনী ব্যাংক জমার মধ্যে প্রারম্ভিক ব্যাংক জমার টাকাটা অন্তর্ভুক্ত থাকে ইনডাইরেক্টলি। কিভাবে? যেমন আমি যখন খতিয়ান প্রস্তুত করি তখন কিন্তু এই ব্যাংক হিসাব যখন খতিয়ান করি তখন ব্যাংক হিসাবের ডেবিট দিকে ব্যালেন্স বিডি নামে প্রারম্ভিক ব্যাংক জমাটা লিখে নিই যদি থাকে অঙ্কের মধ্যে। তাহলে এই যে প্রারম্ভিক ব্যাংক জমা আমরা ডেবিট দিকে লিখলাম, পরে যোগ বিয়োগ করে একটা সমাপনী ব্যাংক জমা পাই। তাহলে এই সমাপনী ব্যাংক জমার মধ্যে কিন্তু ওই প্রারম্ভিক ব্যাংক জমাটা আছে, কারণ এই যে প্রথমেই লিখেছি ডেবিট দিকে প্রারম্ভিক ব্যাংক জমা ব্যালেন্স বিডি বলে, তারপরে যোগ বিয়োগ করে সমাপনী ব্যাংক জমা পেয়েছি। সেজন্য সমাপনী ব্যাংক জমাটা ডেবিট দিকে লিখলে আর প্রারম্ভিকটা লেখার দরকার হয় না, কারণ সমাপনীর মধ্যে প্রারম্ভিক ইনডাইরেক্টলি অন্তর্ভুক্ত থাকে।